এই শহর হলো ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম শহর, যেখানে পৌঁছে আপনি নিজের জীবনকে উপলব্ধি করতে পারবেন। ধর্ম, ইতিহাস ও প্রাচীনত্ব নিয়ে এই শহর চিরকালই বাঙালির আকর্ষণের কেন্দ্র। এই শহর যেমন মানুষকে প্রাণ খুলে বাঁচতে শেখায়, একই রকম ভাবে মণিকর্ণিকা ঘাটে মৃত্যুকে উদযাপন করে, যেখানে প্রত্যেকটা ঘাটে রয়েছে হিন্দুত্বের অনেক প্রাচীন ইতিহাস। সেটাই হলো বাবা বিশ্বনাথের শহর বেনারস বা কাশী। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি। আমার চ্যানেলের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমি কোথায় চলেছি, আমার ট্রিপটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমরা চললাম বারাণসী। সত্যি কথা বলতে অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি বারাণসী সোলো ট্রিপ করব, আর আজকে ফাইনালি ওই দিনটা চলে এসছে। সে ফাইনালি এই যে বোর্ডিং পাস পেয়ে গেছি অ্যান্ড এর ব্রিজে দাঁড়িয়ে আছি। আমাদের গেট নম্বর পড়েছে 24। সত্যি কথা বলতে আমি ভীষণ এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। আর আজকে যেহেতু অনেকদিন পর আমি বারাণসী ট্রাভেল করছি বাবা কাশী বিশ্বনাথের দর্শন করতে, আজকেও কিন্তু জাস্ট মনটা ভীষণ পরিমাণে ফ্রেশ লাগছে। তো চলো একদম বোর্ডিং গেটের সামনে পৌঁছে গেছি। আমাদের 8:45 বোর্ডিং শুরু হবে। তো চলো একদম বোর্ডিং গেটের সামনে গিয়ে বোর্ড করে তারপরে আবার দেখা হবে। আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। গেট নম্বর 24 থেকে অলরেডি কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। চলো আবার ভেতরে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আগমন হলে অফ লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট। এবার আমরা যাচ্ছি অ্যারাইভেল বেল 12-এ আমাদের লাগেজ কালেক্ট করতে। দেখতে কিন্তু এয়ারপোর্টটা ভারী সুন্দর লাগছে। এয়ারপোর্ট ছোট হলেও কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা। লাগেজ এসে গেছে। ছোট হলেও কিন্তু ভারী সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। ওপরে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনও করা রয়েছে। ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর শপও রয়েছে দেখতে পাচ্ছি। তো আমাদের ফাইনালি লাগেজ কালেক্ট করা তো হয়ে গেছে। এবার আমরা চললাম এক্সিটের দিকে। এক্সিট থেকে আমরা ডিরেক্টলি উবার নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা কিন্তু কি সুন্দর দেখো একটা পার্কিংয়ের জায়গা, বাগান মতো একটা খুব সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের হোটেল। সত্যি কথা বলতে এখন বাইরের ওয়েদারটা একটু নর্মাল লাগছে। তো আমরা জাস্ট বিকেলে বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে আস্সি ঘাট। তো এবার আমরা চললাম আস্সি ঘাটের উদ্দেশ্যে। যেহেতু আমাদের হোটেল থেকে যে মেন আস্সি ঘাটটা রয়েছে অনেকটাই কাছে, মানে জাস্ট হেঁটে ডিস্টেন্স বলতে পারো জাস্ট 3 মিনিট। তো চলো একদম আস্সি ঘাটে গিয়ে আস্সি ঘাটের যে অপরূপ সৌন্দর্য ঘাটের সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার সাথে দেখাবো আস্সি ঘাটের যে অপ্রতিম আরতি হয়, সন্ধ্যা আরতি যাকে আমরা বাঙালিরা বলি। তো চলো গিয়ে দেখাচ্ছি। দুপুরবেলা অতটা গরম ছিল, এখন কিন্তু ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো, স্বাভাবিক নর্মাল লাগছে। টেম্পারেচারটা অনেকটা নেমে এসছে। তো বেরাতেও কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না। পথে এরকম বাড়িগুলো পড়ছে, অনেক দিনের বাড়ি দেখে বোঝাই যাচ্ছে। আর বেশ কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাবো আস্সি ঘাট। পাশে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডেকোরেটেড হোটেলও রয়েছে। সে বেনারসের আস্সি ঘাট দেখতেই পাচ্ছ। কিছুক্ষণের মধ্যে জাস্ট ওই সামনের অংশগুলোতে গঙ্গা আরতি শুরু হবে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। চলো একদম সামনে গিয়ে দেখাচ্ছি। আর এখানটাতে মূলত প্রত্যেক দিনই এখানে ভগবানের সংকীর্তন নামক কিছু জিনিসপত্র হয়ে থাকে এখানে। আর এর যে সামনেই হয় গঙ্গা আরতিটা, ওই যে বেদিগুলো করা আছে দেখতে পাচ্ছ, ওখানেতে হয় ডান্স বা কোনো রকম গানের স্পিরিচুয়াল জিনিসপত্রগুলো প্রদর্শনী করা হয়। আর ঠিক এর অপোজিটেই রয়েছে এই সুন্দর বেদিগুলো যেখানে গঙ্গা আরতি করা হয় প্রত্যেক দিন। চলো সামনের দিকে যাচ্ছি। আর রয়েছে এখানটাতে মূলত গঙ্গা আরতি করা হয়। কি সুন্দর লাগছে, জাস্ট অপূর্ব লাগছে। এখানটাতে মূলত গঙ্গা আরতি হয়ে থাকে। এরকমের ঘাটেরও বিভীষণ রয়েছে, যেখানে এটা হচ্ছে এরকম গঙ্গা মহল ঘাট, ওটা রয়েছে রেওয়া ঘাট, ঠিক আছে। আবার এটা হচ্ছে আস্সি ঘাট। এখানে যেহেতু বেনারস 180টা ঘাট নিয়ে তৈরি, তো এখানে ঘাটেরও কিন্তু বিভিন্ন রকমের জাস্ট ভাগ রয়েছে। আর এই 180টা ঘাট কিন্তু একে অপরের সাথে কিন্তু জাস্ট যুক্ত। তোমরা যদি পায়ে হেঁটেও যাও, পায়ে হেঁটে কিন্তু পৌঁছতে পারবে। ঘাটটা কি সুন্দর লাগছে দেখো, জাস্ট অপূর্ব লাগছে। সব থেকে সুন্দর লাগছে রেওয়া ঘাটটা। তার পাশে রয়েছে এই গঙ্গা মহল ঘাট। আর ঠিক তার পাশে রয়েছে আস্সি ঘাট, যেখানে অপূর্ব আরতিটা একটু কিছুক্ষণ পরেই জাস্ট শুভারম্ভ হবে। দারুণ লাগছে জাস্ট দেখতে, অপূর্ব। ঘাটটা কি সুন্দর লাগছে দেখো, এর জাস্ট অপোজিটে রয়েছে গঙ্গা মহল ঘাটটা। আর ঠিক তার পাশে রয়েছে রেওয়া ঘাটটা।
মানে দেখে সত্যি কথা ঘাটটার মানে এত সুন্দর স্ট্রাকচার দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের মানে সংলগ্ন রয়েছে ঘাটটা, আর সেটাকে জুড়েই তৈরি হয়েছে রেবা ঘাট। ভারী সুন্দর লাগছে দেখতে, অপূর্ব এক কথা। কিন্তু প্রচুর পরিমাণে তোমরা বোটিং এবং বোট সাফারি করতে পারো এখানে, কিন্তু অলরেডি প্রচুর মানুষ বোট সাফারি করছে। এখানে এরকম অনেক প্যাসেঞ্জার মানুষ রয়েছে যারা মূলত এই সন্ধ্যার এই অপূর্ব গঙ্গারতি কিন্তু বোট থেকে রীতিমতো দেখবে। তো ওটাও কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব অভিজ্ঞতা। তবে আমার পার্সোনালি মনে হয় বোট থেকে গঙ্গারতি দেখাচ্ছে, আমি যে সামনে বসে যে চাক্ষুষ ভগবানের প্রতি, মা গঙ্গার প্রতি যে আরতিটা ওনারা নিবেদন করছে সেটা দেখবো, সেটা এক কথায় কিন্তু জাস্ট অপূর্ব। সত্যি কথা বলতে আর কিছুক্ষণ পরেই জাস্ট আরতি শুরু হবে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আর এখানে তুমি দেখতেই পাচ্ছ মানে অলরেডি মানুষজন কিন্তু মানে সিটে অলরেডি বসা শুরু করে দিয়েছে, যেহেতু সিট নিয়েও মানে সামনে সিট বসার জন্য সবাই ভীষণ পরিমাণে আগ্রহী থাকে। তো চলো আমরা আর বেশি দেরি না করে একদম সামনে একটা সিট নিয়ে নিই আর তোমাদেরকে দেখাই আস্তি ঘাটের সেই নৈসর্গিক অপূর্ব গঙ্গা আরতি। ওটা জাস্ট দেখাই, দেখো কি অপূর্ব লাগছে। মানে জাস্ট কিছুক্ষণ পরে জাস্ট আরতি শুরু হবে আস্তি ঘাটে। এখন থেকে ওরা মূলত মানে প্রস্তুতির পর্বে একদম তুঙ্গে রয়েছে, বা দেখতে কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। মানুষজন অলরেডি মানে সিট নেওয়া শুরু করে দিয়েছে সামনে সিট পাওয়ার জন্য। বাস এই পুরো দৃশ্যটা বা ভিউটা এত সুন্দর লাগছে। মানে এখান থেকে প্রত্যেক দিন 365 দিন আরতি করা হয় মা গঙ্গার প্রতি, সেই নৈসর্গিক অপূর্ব আরতি। संकट मोचन हनुमान महाराज की, अशी संगमेश्वर भैरव दरबार की, वृंदावन मेहराल की। श्रवणाय महाराजाय नमः। ओम स्वस्ते साम्रावती पतये हर हर महादेव। তো জাহ্নবী সেবা সমিতি থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আর সকালবেলা এই আরতিটা ইনাগোরেট করা হয়ে থাকে, অনুষ্ঠিত করা হয়ে থাকে। সত্যি কথা বলতে আরতিটা শুরু থেকে শেষ অবধি এতটাই সুন্দর, এত অপূর্ব লাগলো যে সত্যি কথা বলতে আলাদা করে আমার তো কিছু জাস্ট বলার নেই। আমি জাস্ট এক কথায় আপ্লুত,
অভিভূত অ্যান্ড ট্রাস্ট মি গাইজ ইট ইজ ট্রুলি এ ওয়ান অফ এ কাইন্ড এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে অসাধারণ সন্ধ্যাবেলার সাক্ষী রইলাম, যেখানে এই আস্তি ঘাটে মা গঙ্গাকে মূলত সাক্ষী রেখে ওরা এত সুন্দর এক নৈসর্গিক সন্ধ্যা আরতি আমাদেরকে উপহার দিলেন, যা সেটা সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করার মতো নয়। অ্যান্ড সত্যি বলছি এই আরতিটা দেখার পর মানে আমার জাস্ট মন আপ্লুত হয়ে গেছে এবং ভক্তিভাব ও শ্রদ্ধায় মন জাস্ট ভরে উঠেছে। মানে সত্যি এক কথায় জাস্ট ওয়ান অফ এ কাইন্ড এক্সপিরিয়েন্স। এবার মূলত প্রসাদ নেওয়ার পর্ব, আর এই লাইনটা যে দেখতে পাচ্ছি এটা মূলত ভক্তবৃন্দের প্রসাদ নেওয়ার লাইন। ওই সামনে থেকে মূলত প্রসাদ দিচ্ছে, চলো এবার মায়ের প্রসাদ নিই, মা গঙ্গার প্রসাদ নিই। প্রসাদ নেওয়ার লাইন, আমরা এবার লাইন থেকে এগোচ্ছি প্রসাদ নেওয়ার জন্য। একটা অসাধারণ সন্ধ্যার সাক্ষী রইলাম, যেখানে আস্তি ঘাটে এত সুন্দর ওরা সন্ধ্যা আরতি করলো মা গঙ্গাকে নিবেদন করে। তো তোমরা যারা যারা বেনারসে আসছো তারা কিন্তু অবশ্যই আস্তি ঘাটে এসো সন্ধ্যাকালীন মা গঙ্গারই অপূর্ব আরতি দেখতে। এই আরতিটা মূলত শুরু হয় 6টা থেকে এবং চলে 8টা 5-10 অবধি। কিন্তু ট্রাস্ট মি গাইজ আরতিটা এত সুন্দরভাবে ওরা মা গঙ্গাকে নিবেদন করে যে সত্যি তোমরা আপ্লুত হয়ে দেখবে। আস্তি ঘাটের যে ঘাটটা রয়েছে এটা মূলত সন্ধ্যাবেলা এরকম দেখতে লাগে, ভীষণ পরিমাণে জাস্ট একটা হ্যাপনিং প্লেস। আর নিচে জাস্ট একটু গঙ্গা আরতি কমপ্লিট হলো, দারুণ লাগছিল কিন্তু দেখতে। তো তোমাদের আস্তি ঘাটে এসে মা গঙ্গারই অপূর্ব নৈসর্গিক আরতি কেমন লাগলো আমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আবার কালকে। সত্যি কথা বলতে মনটাই আস্তি ঘাটে এসে জাস্ট ভরে গেল, এত সুন্দর ওরা মা গঙ্গা আরতি করলো। তোমরা যারা যারা বেনারসে আসছো সন্ধ্যাকালীন আস্তি ঘাটে এসে মা গঙ্গারই আরতি কিন্তু অবশ্যই দেখো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার। আর যারা যারা আমাকে চেনো না, আমি আশিস, তোমরা দেখছো ফেস্টিভ্যাল।